আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি যাচ্ছি আমার লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা মানুষটার সাথে দেখা করতে। তাই সকাল সকাল তো আমি আর মা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুব সকালবেলা বললে তো ভুলই হবে, কারণ তখন বাজছিল 10টা। আরো অনেকটা আগেই আমাদের বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা হঠাৎ করে আমার একটা কাজ পড়ে গেছিল। রাস্তায় আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম আমার স্পেশাল মানুষের পছন্দের মিষ্টি কেনার জন্য। আর সেদিন ছিল রামনবমী। রাস্তায় আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। অনেক বড় একটা র্যালি গেছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু খুব সুন্দর অস্ত্র চালনা করছিল। আমি আর মা গাড়িতে বসে বসে অপেক্ষা করছিলাম কতক্ষণে র্যালি যাবে, তারপর আমরা যেতে পারবো। আর এই যে দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা। আর গিয়েই দেখি আশা পিসি আর পিসো দাঁড়িয়ে আছে আমরা আসবো দেখে। প্রায় 1 বছর পর তো পিসিদের সাথে দেখা হলো। আর এবার যাচ্ছি আসল মানুষটার সাথে দেখা করতে। এই যে আসল মানুষটি হলো আমার দিদন চিত্রা দাস। আমার দুই গপুই আজকে আমাদের সঙ্গে গেছিল। আর ওরা যাবে দেখে দিদা খুব সুন্দর করে একটা জায়গা করে রেখেছিল ওদের জন্য। ডিসেম্বর মাসে যখন আমার দিদির বিয়ের ব্লগ পোস্ট করেছিলাম, তখন তো এই দিদাকে তোমরা সবাই দেখেছো। এই দিদা আর আমার দিদা হলো দুই বোন। যাওয়ার পরপরই তো মামিরা আমাদের জল খাবার দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। আমি তো এত জল খাবার দেখে বলছি আমি আর দুপুরে ভাতই খেতে পারবো না, এত কিছু তোমরা রান্না করেছো জল খাবারে। গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ, দু হাতে মুঠো। দিদির বিয়ের পর তো দিদন প্রথম এলো, তাই দিদন দিদি আর জিজুর জন্য গিফট নিয়ে আসছিল। তো মা এখন দিদিকে ওই গিফটটাই পরিয়ে দিচ্ছে। আর এই যে পেছন থেকে পিতু দিদিকে খ্যাপাচ্ছে। দিদিদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি এগিয়েই অনেক বড় করে বাসন্তী পুজো হয়। আমরা জল খাবার খেয়ে সবাই মিলে ওখানেই গেছিলাম মায়ের দর্শন করতে। প্রাচীন মহাকাশে মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বেশ অনেকক্ষণ ওখানে বসেছিলাম। মামিরা ডালা দিয়েছিল, তো দিদি ডালা নিয়ে একবারে বাড়ি ফিরবে সেই জন্য আমরা সবাই বসেছিলাম। দিদিকে দেখতে এত মিষ্টি লাগছিল, তার সাথে শাড়িটাও এত সুন্দর লাগছিল দেখতে, যে আমি তো বারে বারে ওকেই দেখে যাচ্ছিলাম। আর এখানে দিদন দেখি নিজের মেয়ের সাথে পা দুলিয়ে দুলিয়ে গল্প করছে। তারপর তো আমি ওকে বললাম তুই দাঁড়া, তোর কয়েকটা ছবি তুলি, আমার তো শাড়িটা খুব সুন্দর লাগছে, সঙ্গে তোকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার দিদন বলছে নতুন বউ মাথায় ঘুমটা দিয়ে তারপর ছবি তুলবে। তারপর তো আমরা বাড়ি ফিরে বসেছিলাম গল্পের আসরে। অনেকদিন পর পর সবার সাথে দেখা হয়, তো তাই গল্পটা অনেকটাই জমে থাকে। অনেকেই আমার ব্লগ দেখে গুলিয়ে ফেলে দিদন আর দিদন দিদার মধ্যে ডিফারেন্সটা কি। তো আমার দিদা মানে আমার মায়ের মাকে আমি অনলি দিদন বলি। আর এই যে দিদা, এই দিদা মানে আমার দিদনের বোন, এই দিদাকে আমি দিদন দিদা বলি। রামনবমী হলেও জিজুর কিন্তু সেদিন ছুটি ছিল না, তাই দুই বোন মিলে জিজুকে ফোন করছে আর তাড়াতাড়ি চলে আসার জন্য বলছে। আমি তো ভাবছিলাম যে পান্ডেকে একটু ফোন করবো না কি, যে কনসিডার করো। লেডি হয়ে চলে এলো, আমার ইয়াং ম্যান আমার সঙ্গে দেখা করতে পারলো না। কিছুক্ষণ গল্পগুজব পড়ার পরে তো দিদন আর ভাই দুজনেই খেতে বসে গেছিল। আর আমরা তো অনেকটাই পরে খেতে বসেছিলাম, কারণ সকালের জল খাবার তো তখনও হজমই হয়নি। বড় মামি আর ছোট মামি দুজন মিলে সব রান্না বান্না করেছিল। সব রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে এই হলো আমার বড় মামি। মামিদের সাথে কিন্তু দিদিও সবাইকে খুব দায়িত্ব নিয়ে খেতে দিচ্ছে। পরে কুশিদা থেকে ফিরে যখন দিদনকে ফোন করেছিলাম, তখন দিদন বলছে পৃথাও বেশ বড় হয়ে গেছে, বাড়ির পাকা গিন্নির মতন সবাইকে খেতে দিচ্ছে। এই যে দিদির পেছনে হলো আমার ছোট মামি। এই মামিকে ছোট মামির থেকে বেশি আমার সব পরিচিতরা চেনে হচ্ছে গোবিন্দর মা হিসেবে। আমি যখন দিদির বিয়ের ছবি আমার বান্ধবীদের দেখাচ্ছিলাম, তখন এই মামির ছবি দেখে আমাকে আমার বান্ধবীরা বলছিল তুই যে ভাইটার সাথে রিলস বানাস সেই ভাইয়েরই এটা মা না? তা আমি তখন বললাম হ্যাঁ, ওই ভাইয়েরই মা। কি কি রান্না হয়েছিল আজকে সেটাই তো বললাম না। আজকে কিন্তু বেশ অনেক রকমের রান্না হয়েছিল। প্রথমেই ছিল ভাত, শুক্তো, ভেজ ডাল, তার সাথে আলু ভাজা। তারপর ছিল পোলাও, এঁচোড়ের তরকারি, আলু পনিরের তরকারি, আর সঙ্গে মিষ্টি আর বোঁদে। দিদন দিদা তো ব্যস্ত হয়ে গেছে, হাত মোছার জন্য পারলে গামছা এনে দিচ্ছে। আর দেখতে দেখতে আমাদের বড় মামাও চলে এসেছিল। এবার আমরা সবাই শুধু জিজুর অপেক্ষাই করছিলাম। ভাই বোনরা সবাই তো দিদন দিদাকে আমার ব্লগ গুলো দেখায়, তাই দিদা বলছিল তুই আমার সাথে রাস্তায় চল, জিজু যখন আসবে তুই সেখান থেকে ব্লগ করবি, তাহলে জিজু হাই করবে, তুই সেটা তোর ব্লগে নিবি। আর জিজু দিদার কথা শুনে সুন্দর করে আমার ব্লগে হাইও করে দিয়েছে। শালির সাথে ক্রমে ক্রমে আলাপ যখন উঠলো জমে,
রায় বেশে রায় নাচের ঝোঁকে মাথায় মারলো গানটা। কই কই হলো? ছন্দটা হলো না? ছন্দটাই তো হলো না। কি হলো না? কই ছন্দটা মিললো? কেন মিলবে না? না, ছন্দ তুমি মিলাতে পারলে না তাই। সেটাই বলছি। তুমি মিলাতে পারলে না, আমি বুঝতে আপনাকে পারলে বলতে না। না। বুঝতে পারলে না। পুরোটাই হচ্ছে নাকি? চলো বড় না ছোট? আমার দিদি, তোমার দেখে কি মনে হয়? দিদি মনে হচ্ছে। দিদি মানে দিদি বললে দিদি। আমার তো তোমার পরে এত রাগ হয়েছিল, আরে আর কি বলবো, কেন সেদিন তো বউকে এমন- ছেড়ে এখানে ছোট মামিকে দিদন বলেছে ষষ্ঠাঙ্গে প্রণাম না করলে দিদন নাকি প্রণামই নেবে না, তাই ছোট মামি সেটাই করছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করছে সবাইকে। তারপরে তো আমরা খেতে বসেছিলাম। আর এই যে এই মুহূর্তটা দিদনের হাতে খাইয়ে দেওয়া, এই মুহূর্তটার জন্য আমি এখন প্রতি বছর অপেক্ষা করে থাকি, কারণ বছরে একবার করেই দিদন আসে আর আমাকে খাইয়ে দেয়। ছোটবেলা কোনোদিন ভাবিনি দিদনের হাতের এই খাওয়ানোটাকেই আমি এতটা মিস করব। দিদনের যখন হার্টের অপারেশন হয়েছিল তখন আমাদের বাড়িতে এসে দিদন প্রায় 2 মাস মতন ছিল। তখন তো দিদন আমাকে খাইয়ে দিতে চাই, তো আমি বলতাম আরে রেখে দাও আমি খেয়ে নেব। এখন এই জিনিসটাকে আমি এতটাই মিস করি যে আমি ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না। দিদনের হাতে মাখিয়ে দেওয়া ভাতের টেস্ট, সেই টেস্ট যতই নিজের হাতে মাখিয়ে ভাত খাই সেই ভাতে আর পাই না। আর দিদন এখানে সব শাশুড়িদের বলছে মাথায় ঘুমটা দিয়ে জিজুকে খেতে দিতে। শাশুড়ির দল আমরা যখন শাশুড়ি হয়েছি তো কাপড় দিয়ে জামাই সামনে। ওকে নিরাপত্তা থাকতো তো, বডি কেমন করে করতে পারতো? কেন ওড়না দিয়ে দিত? খাওয়া দাওয়ার পর তো দেখতে দেখতে এবার যাওয়ার পালাও প্রায় চলেই এলো। দুই বোন দুজনকে জড়িয়ে ধরেই তো এক প্রস্ত কান্নাকাটি করে নিল। তারপর এবার সবাই সবাইকে জড়িয়ে ধরে আদর করছে, প্রণাম করছে, কারণ এবার যাওয়ার পালা। মনটা তো সত্যি এবার একটু খারাপ লাগছিলই। এরপর তো আমরা এক প্রস্ত ছবি তুলে নিলাম, কারণ সবশেষে তো এই ছবিগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। এত সবকিছুর মাঝেও দিদনকে আমার সাথে থাকতে বলেছিলাম, দিদন থাকলো না দেখে আমি দিদনের সাথে এক প্রস্ত ঝগড়াও করে নিয়েছি। কান্নাকাটির পর এখন দুজনকে জড়িয়ে ধরে পোজ দিয়ে ছবি তুলছে। আমার সত্যি এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে যে দিদনদের এত বয়স হয়ে গেছে তারপরেও নিজেদের বোনদের মধ্যে কত মিলমিশ। দিদন দিদা হয়তো আমার এই ব্লগটা দেখতে পারবে, মামা মামি বা ভাই বোনেরা দিদাকে হয়তো দেখাবে, কিন্তু কষ্ট লাগে আমার দিদার জন্যই। আমি কোনো ব্লগ বানালে দিদন সেটা খুব আগ্রহ নিয়ে দেখে, তবে দিদন যখন কিষানগঞ্জে আসে একমাত্র তখনই দেখতে পায়, মানে সেই বছরে একবার। এই ব্লগটা দেখার জন্য দিদনকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। দিদন যখন কিষানগঞ্জে আসবে তখন হয় আমি দেখাবো, না হয় আশা পিসির ছেলেরা মানে ভাইরা দিদনকে এই ব্লগটা দেখিয়ে দেবে। এইভাবেই তো সারা দিনটা কেটে গেল। ভালো মুহূর্তগুলো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? এবার তো দিদনকে টাটা করে দিলাম, তারপর এবার আমাদেরও বেরোনোর পালা। সবাইকে টাটা করে এবার আমরাও রওনা হলাম আমাদের উদ্দেশ্যে। এই তো আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।